সো হ্যালো গাইস, তোমাদের সামনে আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আমার রাবণের মতো আইব্রোসগুলোর একটু গতি করতে। আমার শরীরটা একটু খারাপ লাগছিল জানো তো, তাই আমি একটু যেতে পারিনি, তাড়াতাড়ি একটু লেট হয়ে গেল। আর চিন্ময়কুর দোকানে একটা ঝাঁটা কেনার ছিল, তো ভাবলাম ঝাঁটাটা কিনে নিয়ে আসি, তারপরে পার্লারে যাবো। পার্লারে যেহেতু ভিড় থাকে একটু তাড়াতাড়ি গেলে। আর আজকে বাইরে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে একবার করে, খুব খারাপ ওয়েদার। আর দেখো জল জমে কি অবস্থা। আর এই যে কেলটু ঘন্টু আমার সাথে চলে এসছে, আর এই কুকুরটা আমি গেলেই চলে আসবে বিস্কুট খাওয়ার জন্য। এই যে পার্লারে চলে এসেছে, আমার পাড়ার মধ্যে, বেশি দূরে নয়। তো নর্মাল কুর্তি পরেই চলে এসেছি আমি। লোকপুরে যে আন্টির কাছে পার্লারে প্লাগ করায় না, সে আন্টির শরীরটা খুব খারাপ, হসপিটালে অ্যাডমিট আছে। আর পার্লারে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়। তো আমি 8টার সময় গেছি আর ব্যাক করেছি বাড়ি হচ্ছে তোমার 10:30 পৌনে 11টা বেজে গেছে। এই যে স্পাটাও করে নিলাম, আমার চুলটা না ড্যামেজ হয়ে গেছে, তো ভাবলাম স্পাটা করিয়েই নিই। আর শ্যাম্পু করানো হয়ে গেছে, আর চুলটা একবার বললাম দিদিটাকে একটু ভিডিও করে দিতে। এই আন্টির কাছে আমি আগে নাকফুটো করেছি, কানফুটো করেছি, তো আর অনেক দিন পরে এলাম। আর এই যে হচ্ছে তোমার স্পা করানোর পরে ড্রাই করানো হচ্ছে, আর কতটা স্মুথ আর সিল্কি লাগছে দেখো। মানে এই আন্টিও খুব যত্ন সহকারে কাজ করে, যে দিদিটা করলো খুব সুন্দর করেছে। আর কতটা সিল্কি আর স্মুথ লাগছে দেখো। আর আমি চুলটা কেটে দিয়েছি, অনেক বড় চুল, তো মেনটেন করা খুব ঝামেলা, তো ইউ কাট দিয়েছি। তো আর আইব্রোসগুলো দেখো কেমন লাগছে। আর ফেসিয়াল টেসিয়াল কিচ্ছু করিনি আমি। আপার লিপটা করেছি, হেয়ার কাট আর হেয়ার স্পা। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। তো টাটা, লাভ ইউ অল। তো তোমরা দুর্গাপূজায়